RSA করা সত্ত্বেও কাস্টমারগুলো সার্ভিস পায় না। হয়ে গেছে, উঠে গেছে, বাস। গুড মর্নিং গাইস। এই যে এইটা হচ্ছে আমাদের ব্যাকআপ ভেহিকেল। কেন এই ব্যাকআপ ভেহিকেল নেওয়া? আমাদের সমস্ত লাগেজ তো এতদিন আসছিল, সব কিছু ঠিকই ছিল, বাট পরশুদিন রাত থেকে আমাদের আসিফের নতুন KTM ডিউক 390 খারাপ হয়ে যায়। ভেরি শকিং। KTMকে আমি খুব ট্রাস্ট করি, KTM এর মতন কোম্পানি ভালো মেশিন বানায় এটাই জানি, বাট Zen 3 ডিউকে এই ওভার হিটিংয়ের খুব ইস্যু আসছে। যাই হোক, এখানে আমরা এখন এই বাইকটাকে আমাদের ব্যাকআপে তুলে নিচ্ছি। নিউট্রাল করিস, আস্তে আস্তে। হয়ে গেছে, উঠে গেছে। এখন এই বাইকটাকে এইভাবেই নিয়ে যাওয়া হবে আম্বালা অবধি। আম্বালায় আমাদের বড় ট্রান্সপোর্ট ট্রাকে বাইকটা তুলে নেওয়া হবে, তারপরে সোজা নিয়ে যাওয়া হবে কলকাতা। KTMকে বলবো যে প্লিজ ডিজেদের যে মেশিনগুলো লঞ্চ করছেন তার আগে মেশিনগুলো ভালো করে আরও টেস্ট করুন, কারণ হাই অল্টিটিউডে এসে এই জিনিসটা খারাপ হয়েছে। আজকে যদি এই মানে প্রবলেমটা আসিফের সাথে বাতাল থেকে মানালির মাঝখানে, যেখানে প্রায় 100 কিলোমিটার রাস্তায় কোনো রকম সিগন্যাল নেই, সেইখানে যদি হতো তাহলে আমরা কি করতাম? তাহলে ও হেল্প কি করে পেতো? আজকে যদি ব্যাকআপ ভেহিকেল না থাকতো তাহলে এই ছেলেটাকে এখান থেকে বাইকটাকে নিয়ে চলে যেতে হতো সেই নিয়ারেস্ট হচ্ছে মান্ডি। RSA করা সত্ত্বেও কাস্টমারগুলো সার্ভিস পায় না। RSAতে মাত্র 100 কিলোমিটার আপনারা কভারেজ দেন, তারপরে 85 রুপিস পার কিলোমিটার, তাই তো বলেছে, চার্জ করেন। দিস ইজ হিউজ। আমি একটু এগুলো বলবো আপনাদেরকে দেখতে, যদি এই ভিডিও KTM এর কাছে পৌঁছায়, শোরুম ওনার্স বা আপনাদের ডিলার্সদের কাছে পৌঁছায়, প্লিজ আমার মেসেজটা কনভে করার চেষ্টা করবেন।